তারপর সুইং ভোটস। আচ্ছা, সুইং ভোটসটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটু সময় নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, সুইং ভোটস একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা যখন ইলেকশন নিয়ে কথা বলি, মনে হচ্ছে এর আগেও বলেছিলাম যে তোমার পার্টি ভোট আছে। সো মনে করো বেশিরভাগ সময় তোমরা দেখবে টু পার্টি সিস্টেম, স্পেশালি আমরা সুইং ভোট নিয়ে বেশি কথা বলি। মাল্টিপল পার্টি সিস্টেম আবার সুইং ভোট নিয়ে আসলে বেশি কথা হয় না। কিন্তু বা এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অফ টু পার্টি সিস্টেম চলে আসে। সো আমাদের চলে এসেছে, আমরা ওই সুইং ভোটটা খুব ইম্পর্টেন্ট। আমেরিকাও সুইং ভোটটা খুব ইম্পর্টেন্ট, ইংল্যান্ডে যেসব জায়গায় টু পার্টি সিস্টেম, সুইং ভোটটা খুব ইম্পর্টেন্ট। সুইং ভোটটা কি ভোট? সুইং ভোটটা হলো আনডিসাইডেড ভোট, বেসিক যারা ডিসিশন নেয়নি। সো তাসমিয়া হার্ডকোর নৌকা, জুবায়ের হার্ডকোর ধানের শীষ, আরাফাত এমনি নৌকা বেশি পছন্দ করে, নৌকা এমনি বেশি পছন্দ করে, কিন্তু ও এইবার ও শিওর না, এবারও শিওর না। শাহরিয়ার ধানের শীষ বেশি পছন্দ করে, কিন্তু এইবার ও শিওর না। আর জাফরিন দুটোর একটাকেও অপছন্দও করে না, পছন্দও করে না। সো ও একটু যাচাই বাছাই করতে হবে কাকে দিবে। মাহিরা দুটাকেই হয়তো অপছন্দ করে, সো মাহিরাও বাদ। দুটাকেই অপছন্দ করে, একটাকেও দিবে না, ওকে, সো ও বাদ। এই দুইটা বাদ। এই যে মাঝখানের তিনটা, এই তিনটা হলো তোমার সুইং ভোট। এই তিনটা হলো সুইং ভোট। এবং বেশিরভাগ সময় টু পার্টি সিস্টেমে, বেশিরভাগ সময় সুইং ভোট যেখানে নির্বাচন হচ্ছে, এগেন এটা মনে রাখতে হবে, সুইং ভোট ডিসাইড করে কে জিতবে। কেন? সো তুমি চিন্তা করো, তুমি আমাদের ট্রেডিশনাল হিসাব চিন্তা করো। আমি তোমাদেরকে এখন ওই হিসাবগুলো ভেঙে দিব না, বাট আমাদের ট্রেডিশনাল হিসাবে 91 থেকে 2001 পর্যন্ত, কারণ 2001-এর পর অনেক, আবার 2008-এর নির্বাচন, সো 2008 পর্যন্ত ধরো, কারণ 2008-এর পর থেকে আসলে আমরা কোনো হিসাব করার মতো নির্বাচন খুঁজে পাইনি। 2014 নির্বাচনে অনেকে অংশগ্রহণই করেনি, হিসাব করা যায়নি। আর 2018 নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলবো না, ওকে। সো 2008-এর নির্বাচন পর্যন্ত আমরা যে নাম্বারসগুলো পাই, মানে যে নাম্বারসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারি, ওকে, এই নাম্বারসগুলোতে বেশিরভাগ সময় মানে মোটামুটি আমরা একটা আন্দাজ করতে পারি যে 2008 সাল পর্যন্ত ধানের শীষের 20 থেকে 25% আশেপাশে একটা সেট ভোট ছিল। এটা 2008 সালের কথা বলছি, কিন্তু 18 বা 19-এর কথা বলছি না, কারণ 8-এর পর থেকে আমরা আর কোনো এনাফ ডেটা পাইনি, ওকে। সো আর খুব রিসেন্টলি তোমার লোকাল নির্বাচনে মার্কা আসলো, প্লাস ওই লোকাল নির্বাচনে মার্কা আসার পরও অনেক ধরনের কারণ আছে যার জন্য এই লোকাল নির্বাচনের হিসাবগুলো খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, বায়াসেসের জন্য পলিটিক্যাল অনেক জিনিসপত্র চলছে। বাট 2008 পর্যন্ত মনে করো, সো কে ছিল? জুবাইর ছিল ধানের শীষ। জুবাইরের অ্যাবাউট 20 থেকে 25%, 20 থেকে 25%। এই যে মার্জিন অফ এরার আছে, তোমরা যারাই স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা একটুও করেছো জানো মার্জিন অফ এরার একটা আছে। সো ধরো 20 থেকে 25%, হয়তো কম বেশি, আর একটু কম বেশি হলে হতে পারে। নৌকার, এবং এগুলো আমি তোমাকে মানে মনে করো কিছু অ্যাকচুয়াল প্রপার সায়েন্টিফিক হিসাব করা হিসাবগুলো বলছি। নৌকার 30+%, 30+%। সো এইটা মনে করছো আমরা একটা মোটামুটি ফিগার ধরলাম, এটা 25, এটা 30, ঠিক আছে, এটা মোটামুটি ফিগার ধরলাম। যতগুলো ভোট কাস্ট হয় 2008 পর্যন্ত, যতগুলো ভোট কাস্ট হয়েছে, এটার একটা বেসিক হিসাব ধরলে স্ট্রিমলাইন, এটার জন্য স্পেশাল ইকুয়েশনস আছে, মানে জাস্ট প্লাস মাইনাস করি না আমরা, স্পেশাল ইকুয়েশনস আছে যে কারণ এই যে টার্মের সাথে চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তো প্লাস আমরা এলাকা ধরতে হয়, শুধু পুরো দেশ ধরলে আবার হবে না। সো জুবাইর, সো ধানের শীষের 25%, নৌকার 30%। কাস্ট ভোটস কত শতাংশ হলো? 55, দুটা মিলে বাকি থাকলো কত? তাইলে সুইং ভোট হলো ক্লোজ টু 45%, ক্লোজ টু 45%। এর মধ্যে কিন্তু 3 ক্যাটাগরি আছে। নৌকা পছন্দ করি কিন্তু এইবার শিওর না, ধানের শীষ পছন্দ করি কিন্তু এইবার শিওর না, দুইটার একটাও আমার ফেভারিট না, কিন্তু যাকে ভালো মনে করি ভোট দিব। এই যে 3টা বড় বড় ক্যাটাগরি, এই 3টা বড় বড় ক্যাটাগরি তাহলে ডিসাইড করবে কে জিতবে যদি ফেয়ার ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। সো যে কোনো ইলেকশনে, স্পেশালি একটা ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, সুইং ভোট ক্রিটিক্যাল হয়ে যায়, ক্রিটিক্যাল হয়ে যায়। যে হার্ডকোর বিএনপি সাপোর্টার, বিএনপি 7 খুন মাফ, যেভাবে হয় এটা তোমরা তোমাদের এই ক্লাসরুমেও দেখেছো, তোমাদের এই ক্লাসরুমে, যদি আমরা অন্য দেশ নিয়ে এই জিনিসটা দেখেছি ক্লাসরুমে, কিন্তু এই জিনিস, বাট এটা কারোর ভালো খারাপের বিষয় না, এই জিনিসটাই হয়, এই জিনিসটাই হয়। যারা হার্ডকোর আওয়ামী লীগ সাপোর্টার, তারা হার্ডকোর দিচ্ছে না। তাহলে পলিটিক্যাল পার্টি যখন ক্যাম্পেইন করে, তাদের কার কাছে ক্যাম্পেইন করার কথা?
সুইং এর কাছে ক্যাম্পেইন করার কথা। আমাদের দেশে যে এই জিনিসটা হয় সেটা বলছি না, কিন্তু তুমি যখনই ইংল্যান্ডে, আমেরিকায় এইসব জায়গায় নির্বাচনের দিকে যাবে, তুমি দেখবে পার্টিগুলো কিন্তু ওই সুইং টার্গেট করছে। এবং এখন তুমি দেখবে যে ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার যে পলিটিক্যাল পান্ডিটসরা আছে, এই যে সামনে নির্বাচন আসছে তো, প্রেসিডেন্ট নির্বাচন, তারা সবাই ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটদের উপরে সিরিয়াস খ্যাপা। কেন খ্যাপা? কারণ বলছে যে ট্রাম্প কন্টিনিউয়াস সুইং ভোটকে হিট করে যাচ্ছে, তোমরা বেটা একজনও সুইং এর কাছে যাচ্ছ না, তোমরা তোমাদের সেট ভোট নিয়ে মারামারি করছো, সেট ভোট নিয়ে মারামারি করছো, তাহলে তোমরা কিভাবে জিতবে? এটা তারা বলছে। সো সুইং ভোটটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা সুইং ভোট নিয়ে আমরা যখন স্পেশালি পলিটিক্যাল পার্টি ইলেকশন নিয়ে কথা বলবো, আরো বেশি কথা বলবো, সুইং ভোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে।